আল্লাহ সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ সেটা হলো এই হিংসা। মিস্টার ইবলিস যখন আল্লাহ তাআলা তাকে সিজদা করার নির্দেশ করলেন আদমকে, তার ভেতরে কি হয়েছে? হিংসা হয়েছে। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভাই আমি 6 ওয়াক্ত পড়ি না, আমিও 5 ওয়াক্ত পড়ি। তোমরা রমজানের রোজা রাখো, আমিও রমজানের রোজা রাখি। বিশেষ কিছুই আমি করি না, এমনকি অনেক নফল আমল টামল আমি করি, এমনও কিছু না। তবে একটা জিনিস আছে আমার, সেটা হলো আমার এই বুকে আল্লাহর জমিনে কোনো মানুষের জন্য আমার কারোর প্রতি আমার কোনো দুঃখ, কষ্ট, শত্রুতা, হিংসা বলতে কিচ্ছু নেই। কেউ আমাকে যদি একটা গালিও দেয় তো আমি একেবারে ফ্রেশ মনে থাকে মাফ করে দিই। কেউ যদি আমার পেছনে শত্রুতাও করে আমি হাসি মুখে উড়াই দিয়া তার জন্য আমার অন্তরটাকে পরিষ্কার করে ফেলাই। কাউকে দেখে যদি আমার কষ্ট হয়, হিংসা হয়, আমি তার জন্য আরো বেশি করে দোয়া করি। এক কথা, আমার অন্তরটাকে আমি পরিচ্ছন্ন করছি। এই একটা আমল আছে স্পেশাল, হয়তোবা এই কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন। ভাইরা আমার, কি বুঝতে পারলেন? জান্নাতি যে লোক হবে তার তসবির দানা হবে 1000, তাই না? তসবির দানা তো 100 আছে, 33টার আছে, আবার কিছু আছে অনেক বড় তসবি, দেখছেন নি? বাপখানা এমন যে কয়েক মাইল লম্বা হবে। তসবির সাইজ বড় হলে জান্নাতি হওয়ার গ্যারান্টি এমন কোনো কথা আছে না। দাড়ির সাইজ লম্বা হলেও জান্নাতি হবে এমন কোনো গ্যারান্টিও, তাই বলে আবার দাড়ি না রেখে জান্নাতে যাওয়ার আশা করেন না। জান্নাতি লোকের জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজতম উপায়গুলোর মধ্যে থেকে একটা হলো নিজের কলবটাকে, অন্তরটাকে পরিষ্কার করে ফেলা। কাজটা কি সহজ না কঠিন? সহজ বলতেছেন? পাশের বাসার ছেলেটা এসএসসি পরীক্ষায় A+, গোল্ডেন A+ পাইছে, আপনারটা শুধু A পাইছে, A- পাইছে। কেমন লাগে তখন বলেন? মনে হয় যে আমারটা A- পাইছে, বুঝলাম, ওইটা A পাইতো, গোল্ডেন A+ পাইছে, এই দুঃখ সহ্য করি কোত্থেকে? এরকম অবস্থা আমাদের মনে হয় কি হয় না? ভাইরা আমার, লেবাসে পোশাকে মুসলমানের অভাব নাই এদেশে। আমার মতো, আপনার মতো এরকম লেবাস পোশাকে মুসলমানের সংখ্যা এদেশে আলহামদুলিল্লাহ কম। ভেতর থেকে মুসলমান এর সংখ্যা এই দেশে অনেক কম। মালিক আমাদের অন্তরগুলোকে আপনি পরিষ্কার করে দেন। একজন খাঁটি মুসলমান, একজন জান্নাতি মানুষের অন্তরে কারোর প্রতি শত্রুতা, বিদ্বেষ, হিংসা থাকতে পারে না। মানুষ শত্রুতা করবে, চলতি পথে বহুত লোক আপনার শত্রুতা করবে, সবাই তো ফেরেশতা না। কিন্তু আপনার কাজ হলো সবার জন্য ক্ষমার দরজাটাকে একেবারে উন্মুক্ত করে দেওয়া। ভাইরা আমার, হিংসুক যখন অন্যের ভালো দেখে হিংসা করে তখন কি সে নিজে সুখী হয় না দুঃখী হয়? আরো কারোর ভালো দেখে যদি আপনার ভেতরে জ্বলে, গ্যাস্ট্রিকের কারণে ভেতরে জ্বললে যেরকম কষ্ট হয়, কারোর ভালো দেখলে ভেতরে জ্বললে সে জ্বালাতেও নাকি ভালো লাগে? কষ্ট হয়। ইবলিস আপনার আমার এত জঘন্য শত্রু যে সে সব সময় আমাদের যেটাতে কষ্ট হয় সেদিকে নিয়ে যায়। এখন কথা হলো, আমাদের অন্তরে হিংসা আছে কিনা এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার একটা ছোট্ট মিটার আছে। মিটার দেব, মিটারটা ফ্রি, কোনো পয়সা কই লাগবে না। মিটারটা সবাই বুঝে নেন। মিটারটা হলো আপনার সাথে যাদের কম্পিটিশন আছে না, এই যে মিডিয়ার ভাইরা ক্যামেরা কতগুলো সেট করে বসে আছে, ওনাদের মধ্যে পারস্পরিক কম্পিটিশন আছে না? কার চ্যানেলে কত বেশি সাবস্ক্রাইবার হয়, কত বেশি ভিউ হয়। এখন মনে করেন এক ক্যামেরাওয়ালা ভাই দেখলো আরেক ক্যামেরাওয়ালা ভাইয়ের চ্যানেলে ভিউর পরিমাণ অনেক বাড়ছে, তখন যদি তার ভেতরে কষ্ট হয়, চিনচিন করে একটু জ্বলে বুকের ভিতরে, তাহলে বুঝতে হবে কি হচ্ছে? হিংসা হচ্ছে। ওনাদেরটা দিয়ে বুঝাইলাম, আপনারা জোরে জি বলে নিজেদেরকে পাক মনে করেন না, আমরা সবাই এই রোগের রোগী।
একজনের ভালো দেখার পরে যার সাথে আপনার কম্পিটিশন হয়, প্রতিবেশীর সাথে হয়, ভাই বোনে হয়, এমনকি বন্ধু বান্ধবের মধ্যে হয়, আলেমদের মধ্যেও আর একটু বেশি হয়। ঠিক না বে ঠিক? ভালো দেখতে পারে না। একজনের মাহফিলে লোক বেশি হলে আরেকজন বলে যে আমি দেখা দিতাম চান্স পাইলে। এই সমস্ত রোগ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহু আকবার। ভাইরা আমার, এই হিংসা এত ডেঞ্জারাস ইবাদত, এত ডেঞ্জারাস অপরাধ, গুনাহ, যে এটা দেখা যায় না। ইয়া বড় দাড়ি, লম্বা রুমাল, বিশাল বড় পাগড়ি, লম্বা জুব্বা, সবই ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে হিংসার ডিব্বা। হতে পারে কি পারে না বলেন? ভাইরা আমার, অন্যের ভালোর খবর শোনার পরে, কারোর ভালো দেখার পরে যদি ভেতরটা চিন করে জ্বলে ওঠে, তাহলে এই মিটার দিয়ে বুঝবেন যে আপনার অন্তরে কি আছে? হিংসা নামক রোগ আছে। এই রোগ অন্তরে থাকলে আপনি কখনো সুখী হতে পারবেন না। আরেকজনের ভালো দেখার পর যদি আপনার ভেতরে কষ্ট হয়, এর মানে হলো আপনার ভেতরে কুফুরির দানা আছে। কিসের দানা? কুফুরির দানা। কুফুরি বুঝেন? আল্লাহ তাআলাকে অস্বীকার করা কত ডেঞ্জারাস বিষয়। আল্লাহর অস্বীকারের দানা আছে আপনার ভিতরে। কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে কোনো ভালো কিছু দেয়, অনেক ভালো কিছু দিলেন, এটা দিছে কে? আল্লাহ। আপনার যদি জ্বলে, আপনার যদি কষ্ট হয়, আপনার ভেতরে যদি অস্থিরতা লাগে, পেরেশানি লাগে, চিনচিন করে, হিংসা হয়, তার মানে আল্লাহর যে ফয়সালা, আল্লাহর যে বন্টন, আল্লাহ যে তাকে দিয়েছেন, আপনি আল্লাহর এই ফয়সালাকে মানতে পারতেছেন না। এটা এক প্রকারের অস্বীকৃতি না? এই জন্য বললাম, হিংসা এই রোগটি মূলত মানুষের অন্তরে কুফরির দানা থেকে সৃষ্টি হয়। আমরা হয়তো খেয়ালও করি না, সবাই কম বেশি রোগের রোগী। সৃষ্টি জগতে প্রথম অপরাধ কি হয়েছে জানেন? গোটা সৃষ্টি জগতে আল্লাহর প্রথম নাফরমানি কোনটা হয়েছে জানেন? কোন গুনাহটার প্রথম হয়েছে বলতে পারেন কেউ? হিংসা দিয়ে যেহেতু আলোচনা করতেছি, অতএব এটাই হবে। চালাক আছেন আপনারা? হ্যাঁ ভাই, আল্লাহ সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ সেটা হলো এই হিংসা। মিস্টার ইবলিস যখন আল্লাহ তাআলা তাকে সিজদা করার নির্দেশ করলেন আদমকে, তার ভেতরে কি হয়েছে? হিংসা হয়েছে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তাকে মাটি থেকে তৈরি করছেন আল্লাহ, তাকে আমি সিজদা করব, এত মর্যাদা মাটির। হিংসা হয়েছে। এই হিংসার পরবর্তী গুনাহটা হয়েছে তাকাব্বুর, অহংকার। সেখান থেকে হয়েছে কুফরি। হিংসার মতো অপরাধ, যেটাকে আমরা অপরাধ মনেই করি না, জেনাকে অপরাধ মনে করি, চুরিকে অপরাধ মনে করি, মাদককে অপরাধ মনে করি, নামাজ ছাড়াকে অপরাধ মনে করি, বেপরদাকে অপরাধ মনে করি, গালিগালাজকে অপরাধ মনে করি, মানুষ হত্যাকে অপরাধ মনে করি, কারণ এগুলো সব দৃশ্যমান। কিন্তু হিংসা নামক অপরাধ, যে অপরাধ ছোট কোনো অপরাধ নয়, আমল বিনাশী অপরাধ, সেটাকে আমরা অপরাধ মনে করি না। ভাইরা আমার, আজ থেকে আপনার বুকে নিজে হাত দিয়ে চিন্তা করবেন, কল্পনা করবেন, ভাববেন কারোর ভালো দেখলে আপনার জ্বলে কিনা। পারবেন না ইনশাআল্লাহ? যে যদি দেখেন যে হ্যাঁ কারোর ভালো দেখলে আপনার ভেতরে জ্বলে, তাহলে বুঝতে হবে আপনার ভেতরে হিংসা আছে। এটাকে নোট করে ফেলবেন। নোট করার পর প্রতিজ্ঞা করবেন যে এই হিংসা আমি দূর করব। দূর করা ভেরি ইজি। রোগ ধরাটা হলো মূল। আপনি যদি ধরতে পারেন যে আপনার অন্তরে অমুকের প্রতি হিংসা আছে, ওনার প্রতি হিংসা আছে, এটা যদি আপনি ধরতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ট্রিটমেন্ট ভেরি ইজি। আমি ট্রিটমেন্ট বলতেছি একেবারে সহজ, কিন্তু আগে আপনাকে খুঁজে বের করতে হবে কার প্রতি আমার হিংসা হয়। খুঁজে বের করার পর দ্বিতীয় কাজ হলো চিন্তা করবেন, আমি যদি হিংসা করি তাহলে কেমন যেন আমি আল্লাহর ফয়সালাকে অস্বীকার করলাম। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ তাআলা পাশের বাসার আমার প্রতিবেশীর ছেলেকে মেয়েকে ভালো রেজাল্ট দিয়েছেন, এই দানটা তো আল্লাহর,
তো আমার আল্লাহ দিয়েছেন, আমার যদি কষ্ট লাগে তার মানে আল্লাহর বন্টনটাকে আমি মানলাম না। ডেঞ্জারাস ব্যাপার, কুফরি। এটা মানুষকে আস্তে আস্তে ওই ইবলিসকে যেরকম কাফের বানিয়ে দিয়েছে, আস্তে আস্তে মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। এই কথার যখন চিন্তা করবেন তখন ইনশাআল্লাহ নিজের ভেতরে হিংসা দূর হওয়ার প্রাথমিক পদক্ষেপ চলে আসবে, যে এটা তো আল্লাহর বন্টন, আমি হিংসা করে কি লাভ হবে। হিংসুক হিংসা করে পৃথিবীর কারোর কোনো ক্ষতি করতে পারে না। বরং আপনি কি করবেন, ওই মালিকের সাথে কথা বলা শুরু করবেন। বলবেন, মালিক তুমি তাকে দিয়েছ, তোমার ভান্ডারে তো কোনো কমতি নাই, তাকে দিয়েছ তার জন্য আমার কোনো কষ্ট নাই, আরো দাও, কিন্তু আমাকেও দাও সাথে মালিক। ব্যাস, এটার নাম হলো গিবতা, বাংলা বলে ঈর্ষা। এটা খারাপ না, এটা জায়েজ আছে। কারোর ভালো দেখছেন, দেখার পরে বললেন যে আল্লাহ তাকে আপনি দিয়েছেন, এটা নিয়ে আমার আপত্তি নেই মালিক, আপনি সিদ্ধান্ত নিয়েছেন দেওয়ার, অতএব নিশ্চয়ই এর ভেতরে কল্যাণ আছে, আপনার ফয়সালার প্রতি আমার কোনো অভিযোগ নাই মালিক। তাকে দিয়েছেন, আরো দেন, আমাকেও দেন। হলো কি ঈর্ষা। এই ঈর্ষাটা হিংসার মতো নিন্দনীয় বা খারাপ না। যদি আপনার মনের ভেতরে কারোর প্রতি হিংসা হয়, আল্লাহর কসম করে বলতেছি, পরীক্ষা করে দেখেন, নিজের ভেতরে অ্যাপ্লাই করে দেখেন, প্রয়োগ করে দেখেন। যদি আপনি হিংসার রোগ ধরতে পারেন যে অমুকের উন্নতিতে আমার ভেতরে জ্বালা পড়া শুরু হয়েছে, এরপরে আল্লাহর সাথে যদি কথা বলেন, আল্লাহ ওনাকে দিয়েছেন, ভালো কথা, আমি আপনার নাখান্দা গোলাম, আমার হয়তো উপযুক্ততা নাই, তার হয়তো কোনো গোপন ভালো আমলের কারণে তাকে দিয়েছেন, আল্লাহ আমাকেও দেন। এভাবে যদি আল্লাহর সাথে কথা বলেন, দেখবেন যে হিংসা অর্ধেক মন থেকে এমনি দূর হয়ে গেছে। এরপরে দ্বিতীয় যে কাজটা করবেন তা হলো, তারপরেও যদি দেখেন না চিনচিন করে জলে জলে, এবার অ্যান্টিবায়োটিক দিবেন। অ্যান্টিবায়োটিক কি জানেন? অ্যান্টিবায়োটিক হলো নিজের প্রতি নিজের সংগ্রাম। এবার এটাকে বলে আত্মসংগ্রাম। নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করতে হবে। এখন এবার আপনাকে অ্যান্টিবায়োটিকে যেতে হবে, অপারেশনও বলতে পারেন। সেটা হলো এবার নিজের নফসকে বলবেন, নফস আমার আল্লাহ তাকে দিয়েছে, তোমার কাছে কষ্ট লাগে, তুমি হিংসুক, ছোট লোক, অতএব এটার শাস্তি হলো তুমি আল্লাহর কাছে মনে না চাইলে হুদামিসা দোয়া করো, এমনি দোয়া করো, আত্মলি বলো, আল্লাহ ওনাকে যা দিয়েছেন আল্লাহ ওনাকে আরো দেন, আরো দেন। আল্লাহ আল্লাহ আপনার শুকর, আপনি তাকে দিয়েছেন, তার ছেলেকে এ প্লাস দিয়েছেন, আল্লাহ আরো দেন। আল্লাহ ওনার ব্যবসায় অল্প দিনে এত লাভ করছে, আল্লাহ ডবল করে দেন। মনে চাবে না, কিন্তু মনের বিরুদ্ধে মুখে আল্লাহর কাছে কি করবেন? এটা বললে আপনার ভেতরকার যে প্রবৃত্তি, আত্মা, নফস, এই নফস রসুয়া হবে, বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে, এবং ইনশাআল্লাহ হিংসা থেকে সে আস্তে আস্তে সরে আসবে। শয়তান তখন বলবে, ছেড়ে দেমা কেন্দেবাসি। কারণ এই লোক উল্টা বরং যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করা ধরছে। তার জন্য যদি দোয়া করা ধরে, শয়তান চিন্তা করবে যে এই লোক তো উল্টা বরং আরো তার অন্তরটাকে প্রশস্ত করতেছে। ইমানদারের মন কখনো সংকীর্ণ হতে পারে না, কিন্তু আজ আমাদের মনগুলা সব ছোট, ঠিক না? ঠিক। মুমিন বড় মনের হতে হবে। কিসের হতে হবে? বড় মনের হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, হিংসা নামক এই রোগ, এটা থেকে মুক্তির জন্য আমাদের প্রাণপণ লড়াই চালাতে হবে নিজের বিরুদ্ধে। কারণ গুপ্ত ঘাতক হিংসা। এটা কি? গুপ্ত ঘাতক। ধূমপান, এটাকে বলা হয় গুপ্ত ঘাতক। মাদক গুপ্ত ঘাতক, তামাক গুপ্ত ঘাতক, ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়। ক্যান্সার গুপ্ত ঘাতক। ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের জন্য, তার আমলের জন্য, তার ইমানের জন্য গুপ্ত ঘাতক হলো হাসাদ বা হিংসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, কারোর প্রতি যখন হিংসা হবে, আপনি যখন নিজের বিরুদ্ধে সংগ্রাম করে হিংসাটা দূর করতে পারবেন, একটু চেষ্টা করলে দেখবেন যে দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। দূর হয়ে গেলে দেখবেন আপনার মনের ভিতরে শান্তি আসবে। ওনার উন্নতি দেখলে আর কষ্ট হবে না, তখন কি হবে? শান্তি আসবে। মনে হবে যে আল্লাহ ওনাকে দিয়েছেন, দেখ, আল্লাহ তো অভাব নেই, আমাকেও দেখ। এটা যখন করবেন তখন আল্লাহ তাআলা আপনাকেও ইনশাআল্লাহ দিবেন। আর যদি হিংসা করেন তাহলে
ওনাকে আল্লাহ দিচ্ছে, আল্লাহ হিংসুককে কোনোদিন দেয় না। আপনাদের সমাজে আপনারা একটু ডানে বামে খেয়াল করে দেখেন, যারা হিংসা করে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুকদেরকে কখনো দেন না। ওইগুলা জ্বলে পুড়ে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমসালা দুইটাই চলে যায়, দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হয়ে যায়। হিংসা করে কোনো লাভও হয় না, আর ভেতর ভেতরে জ্বলে জ্বলে আরো শেষ হয়। ঠিক না বেঠিক? হিংসা করলে কি মনে শান্তি লাগে? কথা বলেন। কারোর প্রতি হিংসা হলে কি নিজের মনে শান্তি লাগে? মনে অস্থিরতা লাগে না? অতএব কারোর প্রতি হিংসা করবেন না আপনার নিজের স্বার্থে। কার স্বার্থে? কারণ হিংসা ছাড়লে আপনার আরাম হবে, আর হিংসা করলে আপনার ব্যারাম হবে, কষ্ট হবে, দুঃখ বাড়বে, জ্বালা শুরু হবে, হার্ট অ্যাটাকও করতে পারেন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তরের এই গুনাহ এবং অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নাম্বার 2, অনিয়ন্ত্রিত ক্রোধ, সীমাহীন রাগ আমাদের মধ্যে আছে না নাই? বদমেজাজি, এগুলোকে আমরা গুনাহ মনে করি না, কিন্তু বরং অনেক সময় এগুলোকে আমরা খুব গর্ব করে বলি। আরে উল্টাপাল্টা দেখলে আমার চান্দি গরম হয়ে যায়, বলে না? ফুটানি মেরা রোগী রোগ ধরতেই পারে নাই, উল্টা বরং রোগ নিয়ে গর্ব করতেছে। এর নাম হলো মূর্খ। বদমেজাজ, হটমেজাজ, কথায় কথায় রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আবার গর্ব করে ফুটানি মেরে বলে কি, আমি উল্টাপাল্টা কিছু দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমি একদম সহ্য করতে পারি না। এই টাইপের কথা যারা বেশি বলে, এদের দেখে নিজের অপকর্মগুলো খুব ঠান্ডা মাথায় সে সহ্য করে যায়, আরেকজনেরটা দেখলে তার চান্দি কি হয়ে যায়? গরম হয়ে যায়। রোগী, এর নাম হলো কি? রোগী। নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি আছে, জুব্বা পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, সবকিছু আছে, কিন্তু তার চরিত্র হলো সে বদমেজাজ। এই কখনো ভালো মুসলমান হতে, এটাও একটা রোগ, এটাও একটা রোগ। এই রোগটা ভেতরে থাকে, কিন্তু এটা সিমটম বাহিরে বাহির হয়ে যায়। রাগ হইলে প্রকাশ হয় না, প্রকাশ হয় বাহিরে, কিন্তু রোগের ঠিকানা কোথায়? ভেতরে, অন্তরে, বাতিনি গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজেদের ক্রোধ, রাগ, গোসাকে যারা হজম করতে পারে, কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, এবং মানুষ ভুল ত্রুটি করলে যেখানে সেখানে চেতে যায় না, রাগ হয়ে যায় না, ক্ষমা করতে জানে মানুষকে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর যারা মানুষের প্রতি অনুগ্রহ করে, আল্লাহ তাআলা তাদেরকে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে আল্লাহর প্রিয় পাত্র হতে হলে বদমেজাজ ছাড়তে হবে, বদমেজাজ ছাড়তে হবে। আমরা সাধারণত মনে করি যারা খুব রাগী হয় এরা বোধহয় খুব বাহাদুর কিসিমের, তাই না? খুব মারাত্মক রাগ উঠলে একেবারে লাল হয়ে যায়, সব এলোমেলো করে ফেলা। আমরা মনে করি যে লোকটা বোধহয় বাহাদুর কিসিমের। আপনারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যায়ন শুনলে হেসে দিবেন, হুবহু উল্টা। সাহাবীরা একবার কোথাও দেখলেন যে দুজন কুস্তি লাগছে, একজন খুব পলোয়ান কিসিমের, সে বারবার তার প্রতিপক্ষকে একেবারে চিৎপটাং করে কাজ করে ফেলা দিচ্ছে, তার সাথে কেউ পারে উঠতেছে না কোনোভাবে। তখন সাহাবীরা বলেছে, মাশাআল্লাহ, শাদীদ, খুব শক্তিশালী লোকটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বলেছেন যে, আরে না, তোমরা এই লোকটাকে খুব শক্তিশালী মনে করছো, আসো আমি দেখাই এর চেয়ে শক্তিশালী লোককে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম মান হুয়া আশাদ্দু মিনহু, এই লোকের চাইতে আরো শক্তিশালী মানুষের কথা বলবো না তোমাদেরকে আমি? দেখবা? সাহাবে ওই রাসূল অবশ্যই দেখান কে সেই লোক যে এর চাইতে বড় ফলবান আছে আমাদের এই মদিনা শহরে, কে সে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাজুলুন যালামাহু রাজুলুন, এক ব্যক্তি, তার প্রতি কেউ জুলুম করেছে। রিকশাওয়ালা আপনার গায়ের উপরে রিকশাটা লাগাই দিছে অসতর্ক হয়ে। একজন সাধারণ মানুষ আপনার পাও দিয়া পায়ের উপরে পাড়া দিস, আপনাকে কষ্ট দিছে, জুলুম করছে। আপনি চাইলে কষায় আনে একটা দিয়ে দাঁতগুলা সব ফালে দিতে পারেন, এই ক্ষমতা আপনার আছে। কিন্তু ফাকাজা মাগায়েজাহ, চান্দি গরম হয়ে গেছে, এরপরেও সে ওই মালিক দেখছেন সব,
মালিক সব দেখছেন। সেই কথা মাথায় রেখে ঢোক গিলার মতো করে রাগটাকে গিলে ফেলে দিয়েছে, দিয়ে মুস্কি হেসে দিয়েছে, ওই লোকটাকে মাফ করে দিয়েছে। এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন ফাগালাবাহু ওয়াগালাবা শায়তানা, সে নিজের রাগের উপরে জয়ী হয়ে গেছে। শয়তান চাচ্ছে তাকে এখানে হারায় দিতে, জাহান্নামের দিকে নিতে, সে শয়তানকে হারায় দিছে, হেসে দিছে, রাগকে কন্ট্রোল করতে পারছে। এই লোক হলো আসল বীর, আসল বাহাদুর। ভাইরা আমার, আমাদের দেশে এই টাইপের মানুষ হলে আমরা তারে কি সার্টিফিকেট দিতাম? নবীজি বলছেন সবচেয়ে বড় বীর সে, আমরা হলে বলতাম সবচাইতে বড় বেদা, দেত্রা, ঠিক না? এটা তো একটা আস্তারা বেদলা মানুষ, বোকা শোকা মানুষ, বেকুব নাকি রে? আরে এত বড় একটা জুলুম করলো, কি একটা রিক্সাওয়ালা এত বড় একটা অন্যায় করলো, বেটা চায় চায় চলে গেল, এটা পুরুষ নাকি রে? আমরা এরকম না দেখি? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কত বেশি, রোগই তো ধরতে পারতেছি না আমরা। ভাইরা আমার, যার তার সাথে রাগ জাহির করতে ফেলা, এটা সবাই পারে, এটা পারার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন, কিন্তু রাগকে কন্ট্রোল করার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। কন্ট্রোল করা সবাই পারে না। জায়েজ রাগ হলো দুনিয়ার কারণে রাগ করলেন, ছেলে একটা জিনিস নষ্ট করে ফেলছে, একজনে কিছু করে উল্টাপাল্টা করে ফেলছে, দেখছেন রাগ করছেন, কিন্তু রাগটা নিয়ন্ত্রণে আছে, সীমা ছাড়াই নাই, মুখ খারাপ করেন নাই, জুলুম করেন নাই, এই রাগটা হলো জায়েজ রাগ। এবার আসেন পরিশেষে যেটি বলতে চাই তা হলো রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে, ঔষধ কি? এতক্ষণ তো রোগের কথা বললাম, এবার আসেন ওষুধের কথা বলে শেষ করি। ওষুধ হলো, এক নম্বরের ওষুধ হলো, রাগ যখন উঠবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে দেখবেন রাগের মিটার 99 ডিগ্রি থেকে একেবারে ধাপ করে দেখবেন জিরোতে চলে আসছে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খুব জিদ দেখাচ্ছে, উনি দূর থেকে দেখতে পাচ্ছেন, চান্দি টান্দি গরম করে ফেলছে, চিল্লাচিল্লি করতেছে, খুব সিন ক্রিয়েট করতেছে, রাগ উঠে গেছে মাথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে ওই লোককে শুনায়া শুনায়া বলতেছেন, আমি একটি কালিমা জানি, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি একটি বাক্য জানি, যেই বাক্যটা এই লোকটার এখন চান্দি গরম আছে, সে যদি পড়ে তাহলে তার রাগের মিটার ধপ করে নেমে যাবে, সে শান্ত হয়ে যাবে। সে বাক্যটা কি? নবীজি দূর থেকে তাকে শুনায় শুনায় বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই শয়তান থেকে, যে শয়তান আমারে খেপায় দিচ্ছে, খোঁচাচ্ছে, আমার বদমেজাজ উঠাই দিছে শয়তান, তার কাছ থেকে মালিক আপনার কাছে পানা চাই। হাদিসে আসছে ওই সাহাবী দূর থেকে শুনছেন, তো উনি শুনে সাথে সাথে পড়ছেন, ওনার রাগও সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। নবীজির কৌশল দেখেন, উনি তো ওই লোককে কাছে যায় বলতে পারতেন, এই মিয়া বদমেজাজি দেখাইতেছো, শুনো আমল শিখাই দিই, পড়লে থেমে যাবে, আওয়াজ সাথে দিন পড়ো। রাগের মাথা যদি তার সামনে যে এরকম কথা বলতো, এই লোক বেয়াদবি করে বেঈমান হওয়ার ভয় ছিল কি ছিল না? আমরা হলে তো এরকমই করতাম। নবীজির কৌশল দেখেন, যারা দাওয়াতের কাজ করবে, ইসলামের কথা মানুষকে বলবে, তারা অনেক বেশি কৌশল জানতে হবে, সুন্দর উপায়ে বলতে হবে, উপস্থাপনটা ভালোভাবে হইতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনায়া শুনায়া দূর থেকে বললেন, আমি একটা বাক্য জানি, এটা বললে রাগ কমে যায়, যাতে করে তার কান পর্যন্ত কথাটাও পৌঁছাইলো আর সে জিদ দেখানোর সুযোগও পেল না। দেখছেন নবীজির হিকমত? এমনি এমনি গোটা পৃথিবী 23 বছরে পরিবর্তন করে ফেলার নাই, আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? হিকমা দিয়েছেন। ভাইরা আমার, তো এই জন্য রাগ আসলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য, রাগ কমানোর জন্য কয়েকটা আমলের কথা বলবো। এক নম্বরের আমল হলো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। কোরআন থেকে দলিল নেন এটার সপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয়, রাগটা শয়তান থেকে আসে, তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবা। একটা ওষুধ হয়ে গেল। নাম্বার 2, অবস্থার পরিবর্তন করা। দাঁড়ানো অবস্থায় যদি রাগ আসে, হাদিসে আসছে কি করে যান? বসে যান। বসা অবস্থা রাগ আসছে, শুয়ে যান। খেয়াল করে দেখেন, দাঁড়ানো অবস্থায় রাগ আসলে যদি ওই রাগী লোকটাকে ধরে ধরে একটু কোন রকম 3-4 জন মিলে বসাই দিতে পারেন, দেখবেন চান্দি অর্ধেক ঠান্ডা হয়ে গেছে। আর যদি সুন্দর করে ক্যাচ করে শোয়াই দিতে পারেন, তো
তো দেখবেন পুরাই শেষ। আবার সাবধানে থাকেন, বেশি জোরাজোরি করতে গেলে মারধর খেতে পারেন। পরে আমার দোষ দিয়ে না যে আপনার আমল অনুযায়ী করতে গিয়ে উল্টা মার খাইছি। তবে এটা যারটা সে করার নিয়ম, আরেকজন না। খুব রাগ উঠছে, বুঝতেই পারতেছেন যে এখন একটা অঘটন ঘটে যাবে, সাথে সাথে অবস্থার পরিবর্তন করেন, বসে যান অথবা বসা থাকলে শুয়ে যান। দুইটা আমল গেল। 3 নম্বর আমল হলো যথাসম্ভব রাগ যেন কন্ট্রোলের বাইরে না যায়, সেজন্য ঝগড়া অ্যাভয়েড করা। ঝগড়া আমাদের বাঙালি জাতির মধ্যে কিছু পছন্দনীয় কাজ আছে, কিছু কুকাজ আছে যেগুলোর প্রতি আমাদের অনেক বেশি দুর্বলতা, আমরা অনেক বেশি ভালোবাসি বাঙালি। সেটার ভিতরে একটা হলো ঝগড়া, অযথা আজাইরা ঝগড়া। দুইজনে ঝগড়া লাগছে, ওখানে তৃতীয় জন ঝগড়া লাগে। বাসে উঠছে, 2 সিট আলা ঝগড়া লাগছে, ওখানে দেখবেন আরো 4 জন আজাইরা লেগে গেছে। ঠিক না ঠিক? এই ঝগড়া থেকে যতটা দূরে রাখতে পারবেন তত বেশি আপনার রাগ কন্ট্রোল করা যাবে। একটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। যে ব্যক্তি হকের উপরে আছে, সে জানে আমি সত্যের উপরে আছি, ওই লোকটা আমার প্রতি জুলুম করতেছে, তারপরেও কথা যেন না বাড়ে, পরিস্থিতি যাতে অবনতি না হয়, সেজন্য সে মুখে কুলুপ দিয়ে নিজেকে কন্ট্রোল করে বসায় রাখলো। ঠিক আছে ভাই, তোরটাই ঠিক আছে, মেনে নিল। ঝগড়া অ্যাভয়েড করলো, মামলায় গেল না, ভেজালে গেল না। এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মাঝখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছ থেকে তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের গ্যারান্টি তো হলো জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে মাঝখানে একটা প্রাসাদের দায়িত্ব নিলেন আল্লাহর পক্ষ থেকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমাদের সমাজে যদি মামলা 2-4টা করতে পারে, উল্টে ফেলাতে পারে রাগের চোটে, তাহলে বলে বাপের বেটা। ঠিক না? ওইটা আসলে মায়ের বেটা। বাপের বেটা কোনটা? বাপের বেটা যে সবকিছু করতে পারে, তারপরেও তাকায়া মাটির দিকে চেয়ে চলে আসছে আল্লাহর জন্য। এ হলো আসল বাপের বেটা, আসল বীর পুরুষ। তাহলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া অ্যাভয়েড করা, এটাকে অ্যাভয়েড করা, যথাসম্ভব ঝগড়া এড়িয়ে চলা, গন্ডগোল এড়িয়ে চলা। ঠিক আছে বাবা, নিজের ন্যায়ের উপরে থাকিও ছেড়ে দেওয়া, এই ছাড় দেওয়ার মানসিকতা যদি থাকে, এই ব্যক্তি হলো আসল মুসলমান, ভালো মুসলমান। আমি আজকে যে কথাগুলো বলতেছি, এগুলো শুকনা কথা, ভালো লাগার কথা না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত বলতেছি না, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা এটা অনেক সহজ। কিন্তু কারোর সাথে ঝগড়া লাগছে, বাবা তোরটাই ঠিক আছে, আমি গেলাম, থাক, মাপ চাই, নিজে সাইড কেটে চলে যাওয়া, এটা কিন্তু সুবহানাল্লাহ বলার মতো সহজ কাজ না। কোরআন খতম করা সোজা, এই কাজটা অনেক কঠিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 4 নম্বর আমল হলো ওযু করা। 4 নম্বর আমল কি রে ভাই? ওযু করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল গাযাবু মিনান নারি ওয়াশ শাইতান। রাগ এটা আগুন থেকে আসে। রাগ উঠলে দেখবেন শরীর গরম হয়ে যায়, হট হয়ে যায় না? বেশি রাগ উঠলে দেখবেন যে শরীরে হাত দিলে মনে হয় যে টেম্পারেচার অনেক বেশি, মনে হয় জ্বর আসছে। আসলে জ্বর আসে নাই, এটা আগুন থেকে আসে শরীরের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের ভিতরে জেদ, রাগ, এটা আগুন থেকে আসে, শয়তান থেকে আসে। আর আগুন এবং শয়তানকে নেভানোর জন্য পানি ব্যবহার করতে হয়, অর্থাৎ ওযু করতে হয়। যত রাগ আসুক না কেন, কষ্ট করে যদি একটু ওযু করে ফেলেন, দেখবেন ইনশাআল্লাহ রাগে পানি ঢেলে গেছে। কথা কি বুঝাতে পারছি? 4 নম্বর আমল হলো ওযু করা। 5 নম্বর আমল হলো রাগ নিয়ন্ত্রণ করলে ওই যে জান্নাতের গ্যারান্টি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত আছে, আল্লাহ তাআলা ভালোবাসেন বলেছেন, সেগুলো চিন্তা করবেন। এবং একটা ঘটনা, ওই যে আয়াত বলেছে সেই প্রেক্ষিতে আমাদের জানা দরকার, সেটা হলো আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে হুসাইন, ওনার ছেলে নাম রাখছে কি? বাপের নামে আলী। আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন কাজের লোক ছিল, সে পানি ঢেলে দিচ্ছিল, উনি ওযু করতেছেন। তো ভারী কোনো বদনা ছিল, কাঁসা টাসার বদনা, অনেক দূর থেকে দিচ্ছে, হঠাৎ করে ওটা হাত থেকে ধাপ করে ছুটে গেছে, ছুটে ওনার হাতে পড়ছে, খুব ব্যথা পাইছে। এখন মালিকের হাতে ব্যথা লাগছে, কাজের লোকটা খুব ভয় পেয়ে গেছে, কৃতদাস ছিল, ভয় পেয়ে গেছে, ভয় পাইয়া ওনার দিকে তাকাইছে। এখন হযরত আলী, উনি তার দিকে তাকাইছেন, হয়তো একটু শাসন করবেন বা বলবেন, একটু খেয়াল করো, এত বেদিশা কেন, পড়লো কেন, একটু মনোযোগ দাও না কেন। এর আগের যুগের কৃতদাস দাসীরা, কাজের লোকরা অনেক কোরআন হাদিস জানতো, সাথে সাথে আয়াত পড়ে শোনাইতেছে, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহর প্রিয় মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন, যারা রাগকে নিয়ন্ত্রণ করে।
এই কথা শোনার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে লজ্জা পেয়ে গেছেন। আরে তাই তো, রাগকে নিয়ন্ত্রণ করলে আল্লাহ ভালোবাসেন, সাথে সাথে উনি মাথা নিচু করে ফেললেন, অর্থাৎ বাপ মাফ করে দিলেন, এ রাগ নিয়ন্ত্রণ করে ফেললেন। এরপরে বাদী পরের আয়াতের পরের অংশ বলছেন ওয়াল আফিনা আনিন নাস, শুধু রাগ নিয়ন্ত্রণ করলে হবে না, উপর দিয়ে কিছু বললেন না, ভিতরে তো জিদ আছে, মাফও করতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যে মাফ করে, সঙ্গে সঙ্গে তিনি বললেন যাও কদ আফাউতু আনকি, তোমাকে মাফও করে দিলাম। বাদী এবার আয়াতের শেষ অংশ পড়তেছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, শুধু মাফ করলে হবে না, বরং উল্টা আরো ইহসান করতে হবে, অনুগ্রহ করতে হবে, তবে আল্লাহ ভালোবাসবে। সাথে সাথে উনি বললেন যাও অনুগ্রহ করে তুমি কৃতদাসী, তোমাকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। জোর খুব বেশি এই জন্য হয় নাই যে আপনারা এটার মর্ম বুঝতেছেন না। এই যুগে একটা মার্সিডিজ গাড়ি আল্লাহর রাস্তায় দান করা, 5 কোটি টাকা দামের একটা মার্সিডিজ গাড়ি আল্লাহর রাস্তায়, নিজের গাড়িটা কাউকে কথায় কথায় দিয়ে দেওয়া, এটা যেরকম মনে করেন সে যুগে একজন কৃতদাস দাসী মুক্ত করা, সেরকম সর্বোচ্চ সম্পদগুলোর মধ্যে একটা ছিল দাসদেশ। এত দামের ছিল, স্বাধীন করে দিয়েছে, মুক্ত করে, বিনা পয়সা। আমরা হলে বলতাম তুমি কাঁসার বালতি ফালাইয়া বদনা ফালাইয়া আমার হাতে ব্যথা দিছ, আমি যখন এখন তোমার সাইজ করব বুঝতে পারছো, এখন তুমি আমার আয়াত শুনাইতে আসছো, ওয়াজ করতে আইছো না? আমরা হলে এই কথা বলতাম না? দেখেন ওনারা এতটা আখিরাতের জন্য পাগল ছিলেন, আল্লাহর কালাম শুনেছেন, আল্লাহর নির্দেশ শুনেছেন, কে বলেছে, কি জন্য বলেছে, এসব দেখা দেখি নেই, সাথে সাথে আমান্না সাল্লামনা সামিআনা ওয়া আতা'না, শুনলাম আর সাথে সাথে আনুগত্য করলাম, সারেন্ডার করলাম, মানলাম, আল্লাহ বলেছেন আর কোনো কথা নাই। এর নাম হলো মুসলমান। আর আমরা কয় নম্বরের মুসলমান ভাইরা আমার? এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কি সওয়াব আছে সেগুলো চিন্তা করতে হবে। এটা হলো 5 নম্বরের করণীয়, তাহলে ইনশাআল্লাহ রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। 6 নম্বর হলো রাগের পরিণতি সম্পর্কে চিন্তা করবেন। রাগের পরিণতি, রাগের ক্ষতিকর দিক কি, রাগ করলে কি কি ক্ষতি হয়। একটা কথা বাংলায় বিভিন্ন জায়গায় লেখা থাকে, কথাটাকে স্বর্ণের অক্ষরে লেখা দরকার, সেটা হলো রেগে গেলেন তো হেরে গেলেন। দেখছেন না আপনারা বিভিন্ন জায়গায়? এই কথার মতো বাস্তব কথা আর নাই। জীবনে যতবার বেইজ্জত হইছেন চিন্তা করে দেখেন, বদমেজাজির কারণে বেইজ্জত হইছেন। শ্বশুরবাড়িতে যায় বদমেজাজি দেখাইছেন, পরে সারা জীবন শরম পাইছেন, ঠিক না বেঠিক? অজাগায় কুজাগায় গরম হয়েছেন, রাগ হয়ে গেছেন, পরে শরম লাগে সেই জায়গা দিয়ে যাইতে, ঠিক না বেঠিক? রাগ এমন একটা জিনিস, শয়তান আপনারে চেতায় দিল তো হারায় দিল, শেষ। এই জন্য চেতনা আসলে এর ক্ষতিকর দিক কি, আখিরাতের ক্ষতি, দুনিয়ার ক্ষতি, এগুলো চিন্তা করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কার দিবেন, রাগ কন্ট্রোল করার ক্ষমতা দিবেন। সর্বশেষ হাদিস বলে শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব মানুষের সামনে ডাকবেন, এক শ্রেণীর লোককে ডাকবেন, কে? যারা দুনিয়াতে জিদ দেখাইতে পারতো কিন্তু দেখাই নাই, হজম করছে। ইউদআ কাযিমাল গাইজ আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে রাগ নিয়ন্ত্রণকারী মানুষদেরকে ডাকা হবে। যারা নিজেদের রাগকে বিভিন্ন সময় নিয়ন্ত্রণ করতে পারছো, বীরত্ব দেখাইতে পারছো, আসো, আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবেন। আল্লাহ উঠাবেন, সবার সামনে দেখাবেন, প্রদর্শন করাবেন, এই সেই লোক দুনিয়াতে জিদ দেখাইতে পারতো, দেখাই নাই, তার প্রশংসা হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমাদের রাগগুলোকে সংবরণ করার, কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন।